অ্যাসেট যেগুলো বাইরে যেগুলো চলে গেছে সেগুলোর বিষয়েও একটা বিশদ আলোচনা হয়েছে। সেটার মধ্যে জানানো হয়েছে যে আপনি জানেন যে ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান এসে বাংলাদেশে, তাদের প্রতিনিধি এসে বাংলাদেশে ঘুরে গেছেন। এখন সুইজারল্যান্ডের একটা টিম আসছেন বাংলাদেশে, এবং আমরা ইউএসের সাথে কথা বলছি, আমরা কানাডার সাথে কথা বলছি যে যে করে হোক বাংলাদেশের যে টাকাটা চলে গেছে, যেটা হোয়াইট পেপারে এসছে যে $234 বিলিয়ন, সেটা কিভাবে বাংলাদেশে ফেরানো যায়। এটার জন্য মূল কাজটা হচ্ছে এটাকে ট্রেলটা ধরা, যে কোন ট্রেলে গেছে, কোথায় যে টাকাটা হয়েছে, এবং এই টাকা দিয়ে কারা কারা কী অ্যাসেট করেছেন, এবং অ্যাসেট যদি আমরা লোকেট করতে পারি সেটাকে আমরা ওই দেশে যাতে ফ্রোজেন হয়ে যায় এবং এটা ইভেনচুয়ালি যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, সে বিষয়ে বিশদ বর্ণনা দিয়েছিলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। উনি বলেছেন যে আমরা 12জন 12টি যারা অলিগার্ক বা বড় যারা এই ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি, এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি। আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা, এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায়, এবং সেটা আমরা ফলো করছি। পুরো ইন্টারন্যাশনাল যেগুলো প্রোটোকল আছে, ইন্টারন্যাশনাল নর্মস যেগুলো আছে, সেগুলো নিয়ে কাজ করি, এবং এই কাজের জন্য একটা স্পেশাল এফার্ট দেওয়া হচ্ছে। স্পেশাল টাস্কফোর্স আছে, টাস্কফোর্স কাজ করছে, বিএফআইইউ কাজ করছে, বাংলাদেশ সিআইডি কাজ করছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কাজ করছে, তাদের ইন্টেলিজেন্স ইউনিট আছে এটা কাজ করছে, এসিসি কাজ করছে। সবাই একসাথে এফার্ট দিচ্ছেন এই টাকাটা, এটা একটা আমাদের খুব টপ প্রায়োরিটি। আর ব্যাংকের ক্ষেত্রে আমাদের উনি বলেছেন যে ব্যাংকের মনিটরিংটা আরও ইন্টেন্সিফাই করা হবে, এবং দুইটা ব্যাংকের উন্নতিতে উনি জানিয়েছেন যে খুব র্যাপিডলি তারা তাদের উন্নতি করেছে। দুইটা আপনার উনি সেন্ট্রাল ব্যাংকের থেকে জানতে পারবেন। হ্যাঁ, এবং পাবলিক সেক্টর ব্যাংকেও যাতে আরও উন্নতি হয়, সেখানে ডিসিপ্লিন ফিরে আসে, সেগুলো নিয়েও কাজ করা হচ্ছে। উনি বলছেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জানিয়েছেন যে ওনার যে ইনফ্লেশন স্ট্র্যাটেজি যেটা নিয়েছিলেন, দ্যাট ইজ মানে খুব ভালো কাজ করছে, এবং উনি বলছেন যে মোস্ট লাইকলি জুনের মধ্যে ইনফ্লেশন 7-8-এর মধ্যে এসে পড়বে, এবং উনি বলছেন যে 3 বছরের মধ্যে এই প্রথম আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট পজিটিভ হয়েছে, এবং এটা একটা ভেরি গুড নিউজ। এবং অ্যাট দ্য সেম টাইম পলিসি ইন্টারেস্ট রেটও দেখা যাচ্ছে যে এটা 0.1% একটা পজিটিভ টেরিটরিতে আসছে। এটা ইটস এ সাইন যে আমাদের ইনফ্লেশন আরও কমবে সামনে এটা, এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসে এটা খুব ভালো মতো অব্যাহত থাকবে, এবং এইটার বেনিফিটটা আমরা যারা রোজার মাসে আমরা দেখব। আর বেক্সিমকোর নিয়ে অনেকে অনেক রিপোর্ট করছেন, সেক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এটা খুবই একটা মাইক্রো, একটা ছোট প্রবলেম। সেটার জন্য প্রফেসর ইউনূস আজকের মিটিংয়ে আবারও বলেছেন এটার খুব সুষ্ঠু যাতে এটার একটা সমাধান হয়, এবং যার ফলে আমরা ওই পুরো বেক্সিমকোর আশেপাশে যেগুলো ফ্যাক্টরি অ্যাফেক্টেড হচ্ছে সব জায়গায় যাতে একটা ডিসিপ্লিন ফিরে আসে। সালেউদ্দিন ফাইন্যান্স অ্যাডভাইজার জানিয়েছেন যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন বাংলাদেশে ফিরে এসছে। আমরা বলতে পারি এখন ম্যাক্রো ইকোনমিক্যালি এখন আমরা একটা স্ট্যাবল জায়গায় আসছি, এবং আমাদের যেটা এখন রিজার্ভ $20 বিলিয়ন, সেটা এখন এটা পূরণ করতে পারে 3.5 মাসের ইম্পোর্ট কস্ট, এটা মোটামুটি পূরণ করতে পারে, এবং রিজার্ভের অবস্থা সামনে আরও বেটার হবে। প্রফেসর ইউনূস সবাইকে ধন্যবাদ দিয়েছেন ইকোনমিক ম্যানেজমেন্ট ভালোভাবে ম্যানেজ করার জন্য, বাট উনি বলেছেন উই নিড টু ডু বেটার। আমরা একটা রুইন ছিল, আমরা খুবই একটা বাজে অবস্থায় নিয়েছি, সেই জায়গা থেকে এখন একটা যে জায়গায় আসছে উনি বলেছেন এটার থেকে আরও বেটার জায়গায় নিতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ। প্রত্যেকটা ধরে ধরে বলেছেন যে এই জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট দরকার, এই জায়গায় আমাদের রিফর্ম দরকার। বাংলাদেশ ব্যাংকের অটোনমি, বাংলাদেশ ব্যাংকে
যাতে খুব তার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে সেটার বিষয়ে খুব বলেছেন। এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নরও বলেছেন যে দেখেন আগে সেন্ট্রাল ব্যাংকেরকে আজে বাজে কাজও করতে হতো, যেমন কোন ব্যাংকের এমডি বিদেশে যাবেন সেটারও অ্যাপ্রুভাল ক্লিয়ারেন্সটা সেন্ট্রাল ব্যাংকের থেকে নিতে হতো, বা দেখা যাচ্ছে কোনো ব্যাংকের বেতন এমডির প্রাইভেট ব্যাংকের বেতন কত হবে সেটারও অ্যাপ্রুভাল সেন্ট্রাল ব্যাংকে জানাতে হতো। এইগুলো কাজ তো সেন্ট্রাল ব্যাংকের না। সেন্ট্রাল ব্যাংকের যেগুলো কোর কাজ সেই জায়গায় সেন্ট্রাল ব্যাংক থাকবে। এবং দেখা যাচ্ছে যে এবং অনেক জনবলের বিষয়েও অনেক কথা হয়েছে এটা। তো সেই জন্য যেটা হয়েছে যে নিউ হায়ারিং পুরোপুরি ফ্রোজেন হয়ে গেছে এবং ভালো চলছে। কার্যকর পদক্ষেপ না নিলে ইকোনমি এই জায়গায় কিভাবে আসে, এক্সপোর্টেরই বা এইভাবে কীভাবে গ্রোথ হয়, বা ইনফ্লেশনই বা কীভাবে নেমে আসে, বা ব্যাংকিং সেক্টরেই কীভাবে ডিসিপ্লিন আসে, ঠিক না? এটা অনেকে ওনাদের অবজারভেশন দিয়েছেন, আমরা সবাইকে ওয়েলকাম জানাই, সবাই তাদের মন্তব্য করবেন। ওনারা সিপিডি খুব নামকরা থিঙ্ক ট্যাঙ্ক, কিন্তু আমার মনে হয় যে ওনাদের কাছে সম্পূর্ণ ডেটা নাই, বা আমরা কি মেজারগুলো করেছি, সে মেজারগুলো নিয়েছি সে বিষয়ে ওনারা আমার মনে হয় আরও জানাশোনার বিষয় ছিল, সেটা হয়তো আর নাই। আমরা দেখছি যে এক্সপোর্টের পারফরমেন্স খুবই ভালো, এবং ইম্পোর্ট আমরা দিব, ইম্পোর্টও তো ঘুরে দাঁড়িয়েছে, ইম্পোর্ট গ্রোথ হচ্ছে। এবং আপনি চিটাং পোর্টের এটা একটা বড় বিষয় হচ্ছে চিটাং পোর্টে কন্টেনার হ্যান্ডলিং। এটা যদি আপনি দেখেন ওইখানেও দেখবেন যে প্রায় আপনি কিছুদিন আগে এটা এসছে 7.5 না 10% মতো, আমি ফিগারটা আমার কাছে মনে নেই, বাট খুবই ভালো পজিটিভ একটা ফিগার। তো এগুলো দিজ আর অল ইন্ডিকেশন যে আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে। না, এটা নিয়ে আজকে কিন্তু আপনি খুব ভালো একটা বিষয় করলেন, এটা নিয়ে কিন্তু মিটিংয়ে আলাপ হয়েছে যে শ্রীলঙ্কার, কিন্তু আপনার মনে রাখতে হবে শ্রীলঙ্কার আপনার জানা আছে যে শ্রীলঙ্কার ইনফ্লেশন কত উঠেছিল? ওইটা 60-70% উঠেছিল। আমাদের এখানে স্ট্যাবার্নলি এই জায়গায় এসেছিল, কিন্তু আমরা খুব নিয়ন্ত্রিত এটাকে বলবো যে সফট ল্যান্ডিং করে এটাকে নামিয়ে আনা হয়েছে। হ্যাঁ, এবং আমরা মনে করি মানে আমাদের কাজটা উই ডিড বেটার দেন হোয়াট শ্রীলঙ্কা ডিড। হ্যাঁ, এবং আপনি সামনে আরও দেখবেন এটা 6-7% দিকে নেমে আসবে, 7-7.5 মতো নেমে আসবে। আমরা বারবার বলেছি যে বেশিরভাগ লোক যারা পালিয়েছেন তারা পালিয়েছেন 5 থেকে 8 তারিখের মধ্যে, যখন দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। তারপরেও আপনি জানেন যে 5 তারিখের থেকে প্রায় 13, 14, 15 তারিখ পর্যন্ত পুলিশ ছিল না। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নেমে তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। অনেকে তাদের পাড়ায় রাত জেগে পাহারা দিয়েছেন। তো সেই জায়গায় আপনি মানে একটা এই যে উদ্ভূত পরিস্থিতিতে আমরা তারপরে পুলিশকে তাদের কাজে ফিরিয়ে এনেছি, এনে আস্তে আস্তে তারা দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেক ভালো। এবং আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি কয়দিন আগে বললেন না যে আপনি যদি খুনের হিসাব দেখেন, আমরা বলছি যে কিছু জায়গায় ছিনতাই বেড়ে গেছে, কিছু ডাকাতিও কিছু জায়গায় বেড়েছে, কিন্তু আপনি খুন দেখেন এই 5 বছরের মধ্যে সবচেয়ে কম। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে যে আমরা ফিগারটা দিয়েছি 5 বছরের মধ্যে সবচেয়ে কম। তাহলে কি এটা তো আমরা তো ডেটা ম্যানিপুলেট করছি না। কমান্ড সেন্টারটা এটা একটা সমন্বয় করবে হোম মিনিস্ট্রির, এখানে সবাই এখানে প্রত্যেকটা বাহিনীর প্রতিনিধি থাকবেন এবং কন্টিনিউয়াসলি এটা মনিটর হবে। আপনারা এটা আস্তে আস্তে জানতে পারবেন কি থাকবে কি থাকবে না। এটা আরও আজকে তো কাজ শুরু করবে, আপনারা যখন এটা ফুললি কাজ হবে আপনারাই ওখানে যে বুঝবেন যে তারা কিভাবে কাজ করছে।